অন্যদিকে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এখানে তৈরি হয় 200 থেকে 250 জনের খাবার। সিলিন্ডার সংকটে মেনুর পরিমাণ কমিয়ে ক্যান্টিন চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সিলিন্ডার পিছু 2000 টাকার বেশি চাওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করছেন ক্যান্টিন পরিচালকরা। ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ, আমি সরাসরি একবার ঐশীর কাছ থেকে জানবার চেষ্টা করবো। ঐশী, একেবারে দেখো, করোনা কালে শুরু হয়েছিল 2020 সালে এই শ্রমজীবী ক্যান্টিন। সাধারণ মানুষের মুখে একবেলা ভাত তুলে দেবে বলে তারা প্ল্যান করেছিলেন, কিন্তু এই মুহূর্তে করোনার সময় যে সমস্যা হয়নি সেই গ্যাস সংকটে ভুগছেন তারা। আমি জিজ্ঞেস করবো তাদেরকে যে মূলত কি কি সমস্যা হচ্ছে। এখন একটা যন্ত্রণার মধ্যে আমরা রয়েছি। প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন মানুষ আমাদের এখান থেকে খাবার নেয়, আপনারা জানেন, আপনারা দেখলেনও সেটা। শ্রমজীবী অংশের মানুষ, বয়স্ক মানুষজন, তারা আমাদের ক্যান্টিনের উপর নির্ভরশীল, এলাকার মানুষজন। কিন্তু এখন গ্যাস পাচ্ছি না আমরা। গ্যাসের সিলিন্ডার প্রতিদিন প্রায় 1.5 করে সিলিন্ডার আমাদের প্রয়োজন। গত কয়েকদিন অনেক চেষ্টা চরিত্র করে স্বেচ্ছাসেবকদের বাড়ির থেকে এক্সট্রা সিলিন্ডার এনে আমরা চালাবার চেষ্টা করেছি। আগামীকাল পর্যন্ত আমরা ক্যান্টিন খোলা রাখতে পারবো। আমি জানি না যে আগামী পরশু কী হবে। আর এই অঞ্চলের সমস্ত হোটেলগুলি বন্ধ। এই মানুষজন খাবেন কোথায়? দুপুরবেলায় যে আমরা স্লোগান দিয়েছিলাম যে দুপুরবেলায় গরম ভাতের গন্ধ চাই, এবং এই মানুষজনের কাছে একটা মানে অসহ্য একটা যন্ত্রণার মধ্যে চলছি। তাই এই মানুষজনের দিকে তাকাতে পারছি না, এবং প্রত্যেকে এসে একই কথা জিজ্ঞেস করছে, দাদা ক্যান্টিন খোলা থাকবে তো? কী উত্তর দেবো বলুন? আমাদের কাছে সব কিছু আছে, আমাদের কাছে খাবার মজুদ আছে, আমাদের কাছে মানে রান্না করার লোকজন আছে, আমাদের স্বেচ্ছাসেবক আমরা আছি, আমরা সব কিছু সার্ভ করতে চাই। গ্যাসের সিলিন্ডার না পেলে কী করব? আর এই ঘন বসতিপূর্ণ এলাকায় আপনি না পারবেন ওই কাঠ কয়লা, অনেকে বলছেন কাঠ এনে চালান, কয়লা এনে চালান, এই ঘন বসতিপূর্ণ অবস্থায় এইখানে চালানো সম্ভবপর নয়। গ্যাসের কালোবাজারির কথা বলছি। গ্যাসের কালোবাজারি মানে ধরুন, আমরা তো সিলিন্ডার নিয়ে জোগাড় করি, আমাদের স্বেচ্ছাসেবকদের নামে সব বুকিং করা থাকে, তাদের বাড়ির থেকে আমাদের সব সিলিন্ডারগুলি আসে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2400 থেকে 2500 টাকা তারা একটা সিলিন্ডার চেয়েছেন। গতকাল আমি জিজ্ঞেস করলাম, আজকে তারা সেটাও দিতে চাইছে না। যদি 2400-2500 টাকা করে আমাদের সিলিন্ডার জোগাড় করতে হয়, তাহলে বুঝতেই পারছেন এমনিতেই একটা বড় ভর্তুকিতে আমাদের ক্যান্টিন চলে। আমরা কোনো সরকারি মানে সাহায্য বলুন, কর্পোরেট সাহায্য আমরা নেই না। আর সাধারণ মানুষের রান্না বিশাল কর্মযোগ্য। আপনি বলছেন যে খাবারের মেনুতে কিছু কাটছে। খাবারের মেনুতে কাটছাট মানে আমরা তো নিরামিষ দেই না, আমাদের আমিষ দিতেই হবে। আমাদের নিয়মটাই হলো যে সবাই ভাত যদি আমরা একসাথে রান্না করতে পারি, তাহলে কম পয়সায় পুষ্টিকর খাবার মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব। এই মডেলটা নিয়ে আমরা চলছি। তাতে ধরুন ডিম, মাছ বা মাংস আমাকে দিতেই হবে। আমরা যেটা করতে পারি যে তরকারির জায়গায় হয়তো ডাল করে দিলাম, ডাল, আলু পোস্ত বা আলু চোখা, তার সাথে একটা ডিম সেদ্ধ, এটা করতে পারি। এছাড়া তো আমরা অন্য কোনো কাজ। বুঝতেই পারছো যে করোনার সময়ও যে সমস্যার সম্মুখীন তাদেরকে হয়নি, সেই সমস্যার সম্মুখীন এখন তাদেরকে হতে হচ্ছে। একদম ঐশী, একদম যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, একেবারে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের পরিচালকরা তারা কি সমস্যার মধ্যে রয়েছে আপনারা দেখলেন। আর এবার আরবানায় চলে যাব, যেখানে পাইপলাইন সরবরাহ করা গ্যাসের ব্যবহার কমাতে বন্ধ রাখা হবে গ্যাস সরবরাহ, এরকমই নির্দেশিকা দেওয়া হয়েছে। আমি সরাসরি প্রকাশ সিনহার সঙ্গে কথা বলবো। প্রকাশ, দেখো, আরবানায় রয়েছি এবং এখানকার বাসিন্দাদের কোনো গ্যাসের লাইনে দাঁড়াতে হয় না বুকিংয়ের জন্য। তাদের পাইপলাইন দিয়ে গ্যাস সাপ্লাই হয়। এবং এখানে কিন্তু নতুন গাইডলাইন, 3 দিন আগে একটা নতুন গাইডলাইন ম্যানেজমেন্ট তরফে এসছে। গাইডলাইন কি? গাইডলাইন হচ্ছে দুপুর 2টোর মধ্যে গ্যাস রান্না করে নিতে হবে, অর্থাৎ গ্যাস সাপ্লাই দুপুর 2টোর পর থেকে বেলা 4টের মধ্যে, বিকেল 4টে অবধি থাকবে না। আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটে রয়েছি এবং এখানে রান্না হচ্ছে, চিংড়ি মাছ রান্না হচ্ছে। আমরা কথা বলবো। দুপুর 2টোর মধ্যে রান্না সেরে ফেলতে হবে, তাই তো? হ্যাঁ, কেন? কারণ ওরা গ্যাসটা ফিউচারের জন্য প্রিজার্ভ করতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।